আজকে রাতে আমি চলে আসলাম রান্নাঘরে রাতের রান্না করতে। আজকে রাতে কি কি রান্না করছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে রাতে করব ঘুগনি আর রুটি। আমাদের বাড়িতে রাতের বেলা কেউ তেমন ভাত খায় না, সবাই কিন্তু রুটি, পরোটা, লুচি এই সমস্তই খায়। তাই আমি চলে আসলাম ঘুগনি বানাতে, কারণ আমি একটু অন্যরকম ঘুগনিটা বানাই। তাই কিন্তু মা বললো আজকে রাতে ঘুগনিটা আমাকেই করতে। মাঝে মধ্যেই করি, তবে সবসময় আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, তাই ভাবলাম আজকে হাতে সময় আছে তোমাদের সঙ্গে শেয়ার করি। একদিকে ঘুগনি হচ্ছে, একদিকে কিন্তু আমি আটাটাকে চেলে নিচ্ছি, কারণ আমার বর খায় রুটি, আবার কিন্তু আমাকে ময়দাও মাখতে হবে। আমার শ্বশুরমশাই কিন্তু আটা খায় না, খায় কিন্তু পরোটা। তাই কিন্তু ডবল ডবল প্রতিদিনই আমাকে আটা ময়দা মাখতে হয়। দেখো একদিকে আটা মাখছি, একদিকে কিন্তু ঘুগনিটা কষিয়ে ঢেলে দিলাম। এইদিকে কিন্তু ঘুগনি হচ্ছে, আমার আটা মাখা কমপ্লিট, আবার কিন্তু ময়দাও মেখে নেব। আর আবার কিন্তু আমার শাশুড়ি মা ঝাল খায় না, তার জন্য কিন্তু আবার ঝাল ছাড়া ঘুগনি তুলবো, তুলে আমাদের জন্য আবার ঝাল দেব। কত দিকে জ্বালা বলো তো বন্ধুরা। আর বলো না, আমাদের বাড়িতে 5 জন মানুষ 5 অবতারে, তাই কিন্তু সবার জন্য আলাদা আলাদা করতে হয়। দেখো ঝাল ছাড়া তুলে আবার কিন্তু ঝাল দিয়ে দিলাম। এদিকে রুটি বানাচ্ছি, কারণ আমার বর কিন্তু খাওয়ার টাইম হয়ে গেছে। টাইমে না খাবার হলে আবার ঝগড়া অশান্তি আরম্ভ হয়ে যাবে। প্রত্যেক সংসারে কম বেশি জ্বালা থাকে, তাই না বলো? তাই কিন্তু সবসময় তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, আর শেয়ার করলাম। আর দেখো বরের খাবারটা দিয়ে আসি। আচ্ছা তোমরা কারা ঘুগনি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলো। আমার তো মেলায় গেলে বেশ ঘুগনি খেতে দারুণ লাগে, আর বাড়িতে যখনই হয় তখনই কিন্তু একটুখানি চটপটা করে নিই। একটুখানি আগে ঘুগনি নিয়ে তার মধ্যে শসা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর একটুখানি টক জল, ঝুড়ি ভাজা চানাচুর দিয়ে চটপটা করে নিয়ে কিন্তু লেবুর রস দিয়ে বেশ দারুণ জমিয়ে খাই। এইরকম তো 2-3 বাটি খেয়ে নিই। আমি ঘুগনি খেতে ভীষণ পছন্দ করি। কেমন লাগলো মিনি ব্লগ বলো।